করতে করতে জুনায়েদ আচমকা নিজে উল্টে পড়ে যে ওই নবীর বংশের আওলাদকে নিজের বুকের উপর টেনে নিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জনগণকে বুঝতে দেয় না। যুদ্ধের ময়দানে জুনায়েদ এত বড় পালোয়ান, একটা রুগ্ন লিখলেকে একটা যুবক ছেলের কাছে জুনায়েদ হেরে যাবে, একটা দেখতে কেমন খারাপ লাগবে। তাই জুনায়েদ বাগদাদি তাকে নিয়ে ঠেলাঠেলি করে, এমনি করে করতে করতে নিজে পাল্টি খেয়ে নিজেই পড়ে যায়। আর নবীর বংশের বেটাটাকে নিজের বুকের উপর চড়িয়ে নিয়ে তাকে জয়ী বলে ঘোষণা দেয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো হালাত আলাদা। ফের কুস্তি তিনবার হবে, তিন রাউন্ড। দ্বিতীয়বার ফের অ্যাকশন শুরু হলো, বক্সিং মারামারি শুরু হবে। একে অন্যের ধরে নিয়েছে, ঠেলাঠেলি ঠেলাঠেলি, এও 10 যায়, ও 10 যায়, এও 5 যায়, ও 5 যায়। অমনি নিজে স্লিপকে ইচ্ছা করে খাঁটি ভেঙে পড়ে গেল। আর নবীর বংশের বেটাকে নিজের বুকের উপর চড়িয়ে নিয়ে আবার শুয়ে যায়। আর হারে আছে 2 রাউন্ড হয়ে গেছে, 3 বার। তাহলে জিত কে? হ্যাঁ, এই যুবক জিত হয়ে গেছে। বাদশার মুখটা নিচু হয়ে গেল। আমার পালোয়ান, লক্ষ লক্ষ টাকা দিয়ে পালোয়ান পুষে রেখেছি, পালোয়ান তো হেরে গেল, তাহলে তার কোনো দাম নেই। হ্যাঁ, পালোয়ানকে ডেকে বলছে, পালোয়ান আজ থেকে তোমার চাকরি শেষ। পালোয়ান চাকরি শেষ, রিজাইন লেটার পেয়ে গেল। পালোয়ান কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। জুনায়েদ বাগদাদি ঘরে যেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছে, আল্লাহ আল্লাহ, তোমার নবীর বেটাকে আমি রক্ষা করেছি, আল্লাহ ইজ্জত রেখে লক্ষ লক্ষ টাকা আমি পায়ে মারিয়ে দিয়ে চলে এসেছি। কি বলছে? হ্যাঁ, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদছে। আমার আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দেয়, হে বাবা জুনায়েদ, আমার বংশের আওলাদকে তুমি সম্মান দিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে নিজের ইজ্জতটাকে মিটিয়ে দিয়েছ। আমার আল্লাহ পাক খুশি হয়েছে, তোমাকে পৃথিবীর বাদশা আল্লাহ করেছে। তোমাকে আর জুনায়েদ পালোয়ান বলে ডাকবে না, বিশ্বের মানুষ তোমাকে বাগদাদের বড় বাদশা বলে ডাকবে। তাই জুনায়েদ বাগদাদি বাগদাদি বলে ডাকবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা বুঝছে? ও নবী প্রেমিকেরা, কোন নিয়ামতের কথা বলবো? তাফসীরে কবির কিতাবে দলিল এসেছে 92 পৃষ্ঠায়। আল্লাহ নবী হযরত আবু বকরকে ডাকলেন, ভাই আবু বকর শোনো, এই নাও আংটিটা নিয়ে যাও, কিছু রূপো দিয়ে দিল, যাও লা ইলাহা ইল্লাল্লাহ স্ট্যাম্প করে নিয়ে আসবে। আমাকে বাদশাদের কাছে ইসলামে দাওয়াতের জন্য স্ট্যাম্প করতে হয়। তুমি এই রূপগুলো নিয়ে যেয়ে, চাঁদিগুলো নিয়ে যেয়ে একটা স্ট্যাম্প করে নিয়ে এসো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আবু বকর কাঁদছে। নবী নিজের নামটা ইচ্ছা করে হয়তো ছেড়ে দিয়েছে, কিন্তু আমি নবীর প্রেমিক, আমি তো নবীর নামটা আল্লাহর পাশ থেকে ছাড়তে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন। হ্যাঁ, আরশে পাকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানে মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, থাকতে পারে না, মুয়াজ্জিন পরে পরেই বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমি সেই নবীর প্রেমিক হয়ে নবীর নামটা স্ট্যাম্প থেকে ছেড়ে দেব। হ্যাঁ, গিয়ে স্বর্ণকারের কাছে চলে গেল, গিয়ে বলছে, ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আংটিটা যত তাড়াতাড়ি পারো দেবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে অর্ডার দিতে বলেছে। কথা বুঝছে না? অমনি দিয়ে চলে গেল। মনের ভিতরে আমার নবীর নামটা আল্লাহর পাশ থেকে সরে যাবে, আমি আবু বকর পছন্দ করি না। ও নবী প্রেমিকেরা,
আংটি যখন বলে চলে এলো আবু বকর, আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাকে, জিবরাইল যাও, আবু মুহাম্মাদের নামের পাশ থেকে আবু বকরের নামটা ছেড়ে যাবে, আমি আল্লাহ পছন্দ করি না। তাই আবু বকরের সুরাত ধরে তুমি স্বর্ণকারের কাছে যে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক বলে নামটা লিখে দেবে। স্বর্ণকার আংটি তৈরি। আবু বকর চলে গেল আংটি আনতে, গিয়ে আংটি দিল, আর দেখা দেখি না আংটি পেয়েছে, নবীর আদেশ পালন করবে, ছুটে চলেছে। আর কি লেখা রয়েছে দেখেন, কথা বুঝছে না, পয়সা মিটিয়ে দিয়ে ছুটেছে, এ নবীর হাতে আংটিটা দিয়েছে, নবী দেখে মস্কে মস্কে হাসছে। হে আবু বকর, এত কথা কেন? বুঝলে না, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার আবু বকর সিদ্দিক, এত কথা কেন? বুঝলে না, নবী হাসছে, আবু বকর কাঁদছে, তো মাথায় রেখে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছি, ও তো আবু বকর সিদ্দিক তারা বড় মাথায়। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামটা আল্লাহ পাকের পাশ থেকে ছেড়ে যাবে, আমি আবু বকর পছন্দ করি না, তাই আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর নামের পাশে লিখে দিয়েছি। আরে আবু বকর, এই দেখো আরো কিছু আছে। হযরত জিবরাইল সাল্লাম আবু বকরের সুরত ধরে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হে মুহাম্মদ, আমার আল্লাহ মুহাম্মাদের নামের পাশ থেকে আবু বকরের নামটা ছেড়ে যাবে, আমার আল্লাহ পছন্দ করে না, তাই আমাকে আবু বকরের সুরাত ধরে স্বর্ণকারের কাছে যে ও আবু বকর সিদ্দিক কথাটা লিখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আবু বকরের বংশের সঙ্গে আমাদের সঙ্গে, কথা বুঝছে না? কেন আমরা মানি পীর মাশায়েখ, কেন আমরা মানি জামানার মুজাদ্দিদ? এতক্ষণ আলোচনার সার অংশে এটাই উপনীত হলো যে দলিল ভিত্তিক নবী, অলি, গৌস, কুতুব, আবদাল যত আছে সবাইকে মেনে জমানা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ জামান উলিল আমর হযরত আবু বকর সিদ্দিক হলেন আমাদের শরীয়তের ইমাম, জামানার মুজাদ্দিদ উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি এই যে আমরা দরুদ শরীফ পড়ছি, বাপ এরকম হালাত হবে কেন? উম্মতের দরুদ, নবীর প্রেমিকের দরুদ, তার একটা জজবাই ভাব আসবে, এই হালাতটা কেন? সব যেন দিল মুর্দা হয়ে যাচ্ছে। কথা বুঝছে না? কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন দরুদ পড়ছি তখন নবী দেখছে আমাদের। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? নবী দেখে না? দলিল লাগবে? হ্যাঁ, আল্লাহকে আমরা দেখেছি, আল্লাহকে মেনেছি কিসে? ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখি আল্লাহর প্রতি ঈমান এনেছি। জোরে বলুন। নবীকে আমরা দেখেছি, না দেখি আমরা ঈমান এনেছি। খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের আদর্শ ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস আনা, না দেখি বিশ্বাস করে নেব। খুব ভালো করে বুঝতে হবে বাপ। তাহলে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করে নেওয়া। আমি যে কথা বলতে যে হ্যাঁ, খেয়ে ফেললে হবে না বাপ, নবী দেখে, দলিল আবার খুঁজতে হবে। আল্লাহ পাক নবী পাককে এত বড় নিয়ামত করেছে বাপ। আজরাইল কজন? আজরাইল ফেরেশতা কজন? একজন।
একই সময় একই টাইম পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই টাইম ইন্তেকাল হয় না? তা আজরাইল করে সম্ভব? এক কথা আমার বুঝতে পারছো? হ্যাঁ, আজরাইলকে আল্লাহ এরকম পাওয়ার দিয়েছে যে একই টাইমে হট করে একটা আল্লাহ গজব দিল, 1 লক্ষ মানুষকে মেরে দিল। হয় না? হয় না? এক ভূমিকম্প হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। হয় না? হয় না? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। তাহলে আজরাইল একজন, ইন্তেকাল হচ্ছে কত? 1 লক্ষ। এই 1 লক্ষ মানুষের যখন রুহে সওয়াল জবাব হয় তার কবরে, তখন আল্লাহ পাক মুনকার নাকির ফেরেশতা এনিয়ে জিজ্ঞাসা করায়, আমা কুনতা তাকুনু হাযার রাজুল, এই ব্যক্তি কি চেনে? প্রত্যেকটা মুমিনের কবরে, বেঈমানের কবরে তার কাছে নবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়। একে চেনেন? জোরে বলুন। তাহলে 10 লক্ষ মানুষের কবরে সওয়াল জবাব হয়, নবী কত? অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? কবরে যে টাইমে সওয়াল জবাব হয় সেই টাইমটা হচ্ছে সূর্য ডুবো ডুবো অবস্থায়। সে রাত 12টায় মাটি দেওয়া হোক, বেলা 10টায় মাটি দেওয়া হোক, সন্ধ্যা 7টায় মাটি দেওয়া হোক, এশাবাদ মাটি দেওয়া হোক, জোহরবাদ মাটি দেওয়া হোক, যখন কবর থেকে উঠাবে আমরা চলে আসবো মাটি দিয়ে, সেই টাইমটা হবে সূর্য ডুবো ডুবো অবস্থা। তাই প্রত্যেকটা মাইয়েতের সূর্য ডুবো ডুবো অবস্থায় লক্ষ লক্ষ মানুষের কবরে নবী হাজির হয়। সম্ভব না? সম্ভব? এক কথা আমার বুঝতে পারছি না, পারো না? খুব ভালো করে মাথায় লাও। সেই নবী পাক সাল্লাম রওজায়ে আকদাসে আরাম করছে। মুস্তাদরাকাতুল হাকিম কিতাবে দলিল এসেছে, উম্মতে মুহাম্মাদি যখন নবীর উপর দরুদ পড়ে আল্লাহ পাক দেখান নবী আমার রওজায়ে আকদাস থেকে তশতারি প্লেটের ন্যায়, কাঁচের টেবিল, হ্যাঁ, চকচক চকচক করে দেখা যায় গোটা পৃথিবীটাকে তশতারি প্লেটের ন্যায় নবী দেখতে পায় যে আমার অমুক জায়গার উম্মত, হরিন্দার উম্মত, জীবনতলার উম্মত, হ্যাঁ, ক্যানিং এর উম্মত, পাকিস্তানের উম্মত, হ্যাঁ, নাইজেরিয়ার উম্মত, কান্দাহারের উম্মত, কাবুলের উম্মত, ইতালির উম্মত নবীর প্রেমে দরুদ পড়ছে। নবী দেখে মুস্কে মুস্কে হাসে আর বলে, ফাহামিদুল্লাহ লাহু, আল্লাহ এত 1400 বছর পার হয়ে 1500 বছরে পড়ে গেল, এখনো আমার প্রেমিক আমাকে ভোলে না। জোরে বলে, এটা জোরে বলা যাবে না? হ্যাঁ, সেই নবী দেখছে। এখন যদি দরুদ শরীফ পড়তে পড়তে যায় বিড় বিড় করে ছেড়ে দে, তাহলে ওটা মহব্বতের হবে না যায় দায় সারা গোছের হবে? এক কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, রাসূল দেখছে আমার উম্মতেরা দরুদ পড়ছে, রাসূল দেখছে আমার উম্মতেরা বিড় বিড় করে ছেড়ে দিচ্ছে, রাসূল দেখছে আমার উম্মতেরা বসে বসে তো বলছে মনে দরুদ ওয়াজ ভুলে গেছে তাই দরুদ পড়াচ্ছে। তাহলে ও তো পড়ে না, আমি দুইশো আবার পড়তে আমি কেন? এই 3 শ্রেণীর উম্মতের ভিতরে হালাত হয়ে যায়। আল্লাহ নবী আমার ওই সময় আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ 1400 বছর পার হয়ে 1500 বছরে পড়ে গেল, প্রতিটা বাড়িতে বাড়িতে প্রায় আলেম হাফেজ হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, গ্রামে গ্রামে মাদ্রাসা হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, আল্লাহ ডাকার মানুষ হয়ে গেছে। আল্লাহ পাক আর সেই নবীর প্রেমে তারা দরুদ পড়তে, যে আমার ভালোবাসা তাদের মুখে নাই, তাদের অন্তরে নাই। ও রাব্বি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। নবী ইস্তেগফার করে, আল্লাহ ওই নালায়েক গুনাহগার বদকার, হ্যাঁ, অপদার্থ উম্মতটাকে আল্লাহ হেদায়েত করো। তা তো ওর খারাপ বিশ্বাস। কথা বুঝছো না? বোঝে না? ও নবী বিবিকেরা, তিরমিজি শরীফের রওয়ায়াত এসেছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম।
রাসূল আবার বলতে লেগেছে, একদল ভ্রমণকারী ফেরেশতা তারা অবতরণ করে আসে, ঘুরে ঘুরে দেখে নবীর প্রেমিকেরা নবীর উপরে কি দরুদ সালাম পড়ে। তারা দাঁড়িয়ে যায়, মজলিস ঘিরে দাঁড়িয়ে যায়, নাম লেখে, অমুকের বেটা অমুক নবীর প্রেমে দরুদ পড়েছে, অমুকের বেটা অমুক দায়সারা গোসে পড়েছে, অমুকের বেটা অমুক অস্বীকার করেছে, ঠোঁট নেড়েছে কিন্তু পড়ে না। নবীর দরবারে যখন এই লিস্টটা পৌঁছাবে, নবী দেখে ভালোবাসার মানুষের জন্য মুস্কি মুস্কি হেসে দোয়া করে, জোরে বলো। আর যারা পড়লো না, অস্বীকার করলো, তাদের জন্য নবী দুঃখ প্রকাশ করে, আজ হায় হায় হায়, কার জন্য আমি করি, হ্যাঁ কাদের জন্য আমি এত মেহনত করেছি, আজ তারা নবীকে চিনল না, হায় হায় হায়। কথা বুঝছো না? ও নবী বিরিকেরা, নাসাই শরীফের আয়াত এসেছে, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া মিনাস সালাহ। আমি রাসূল জানিয়ে গেলাম, যারা আমার প্রেমে ভালোবাসায় বেশি 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 দরুদ সালাম পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি নবী আমার সাথে হাসর হবে। কথা বুঝছেন? সেই নবীর ভালোবাসায় দরুদ পড়ছে, মহব্বতের সঙ্গে জজবাই হালাতে আল্লাহুম্মা। হয়নি বাবা, আরেকটু আওয়াজ দেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। गुलामे मोहम्मद हो क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हो मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा व अला आली। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा, मैं दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा प्यारे हाजिराने मजलिस, তাই শেষ বেশ বলে যাই বাপ, সকলকে আল্লাহর কাছে ধরা দিতে হবে, হবে না হবে না, চলে যেতে হবে বাপ, তৈরি হও, প্রস্তুতি নাও, এখনো সময় আছে। আল্লাহকে ডাকো, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে, একজন মাতালের সঙ্গে আপনি ওঠা বসা করবেন, আস্তে 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 আপনার স্বভাবটা, আপনার চরিত্রটা ঠিক মাতালের মতো হবে, বদলে চাপ বাড়বে, ভাষাপত্র খারাপ হবে,
হ্যাঁ, ঠিক মাতালের স্বভাব আপনার ভিতরে আসবে না? আসবে না? আপনি চোর ডাকু বদমাইশদের সঙ্গে ওঠা বসা করবেন, জেরে খাওয়া মেরে খাওয়ার কায়দা আপনি ভালো জানতে পারবেন। আপনি পকেট মারদের সঙ্গে ওঠা বসা করবেন, ক্যানিং লাইনে মাতৃ মাতৃ বনগা লাইনে চলে যেতে পারবেন। বুঝতে পারেনি? হ্যাঁ। আর আপনি যদি দুনিয়াদারদের সঙ্গে ওঠা বসা করেন, তো দুনিয়াদারি ক্ষেত্রে যেখানে যা সুদ ঘুষ খাল বিল পুকুর ঝেড়ে খাওয়া মেরে খাওয়া আছে, লাইন পাবে হবে না? যদি বলেন না আল্লাহ পাবো, নবী পাবো, আখিরাতকে মানবো, ইহকাল পরকালের শান্তি পাবো, তাহলে তুমি কাদের ঘরে মানবে? তুমি আল্লাহ ওয়ালাদের সঙ্গে হবে। আস্তে আস্তে তোমার স্বভাবটা, তোমার চরিত্রটা, তোমার আখলাকটা, তোমার আদর্শটা দেখবে আল্লাহ ওয়ালাদের মতো আস্তে আস্তে হয়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? হ্যাঁ বাপ, তুষ মাদ্রাসার ওস্তাদি করতেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি। কোন মাদ্রাসা? তুষ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। 300 ছাত্রের দর্শ দিতেন, ক্লাস নিতেন। একদিন রাত্রিতে তিনি কিতাব দর্শ করছেন, সকালে ক্লাস নেবেন, রাত্রিতে দেখে নিচ্ছেন, পড়তে পড়তে রাত 12টা বেজে ঘুম লেগে যাবে ঠাক দিয়ে পড়লে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইব্রেরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাব পড়ছে। একজন ছেঁড়া কম্বল পরা ফকির এসেছে, হ্যাঁ, কম্বল গায়ে দিয়ে ছেঁড়া কাপড় চোপড় পরে, হ্যাঁ, এসে এ মৌলানা রো বলে লাইব্রেরির দিকে ইশারা করে বলছে, ও সব क्या है? ওই যে তোমার লাইব্রেরিতে পড়ছে, এগুলো কি জানে না? পরীক্ষা করছে। ওই সময় দেখতে পাওয়া গেল আল্লামা রুম বড় আলেম, কিতাবি বিচক্ষণ মানুষ, ওই সময় বলতে লেগেছে, ये किताब का लाइब्रेरी है, तुम फकीर फकरा आदमी है, किताब क्या समझोगे, जाओ यहाँ से चले जाओ। হাঁকিয়ে দিয়েছে, বুঝলে না? পরিচয় টরিচয় কিছুটা নেই, তুমি ফকির ফকরা মানুষ, এই কিতাবের লাইব্রেরি, এ হিকমত মজা তুমি কি বুঝবে, যাও চলে যাও। 20 পা রাস্তা চলে গেছে, কপা 20 পা রাস্তা চলে গেছে, দেখছে দরজা জানালা দিয়ে হু করে লাইব্রেরিতে আগুন লেগে গেছে। চিন্তা, আগুন যদি লাগবে একটা সাইড থেকে লাগবে, কেউ যদি ধরিয়ে দেয় একটা জায়গা থেকে লাগবে, বা কোনো কারেন্টের ফল্ট হয় সেখান থেকে লাগবে, কিন্তু চতুর্দিক থেকে লাগবে কেন? জানালা দিয়ে, দরজা দিয়ে, সামনে দিয়ে, পেছন দিয়ে, চতুর্দিক দিয়ে লাইব্রেরিতে আগুন লাগলো, ব্যাপারটা কি? আলেম মানুষ তো খটকা লেগে গেছে। এই লোকটা মনে হয় সাধারণ মানুষ, এই লোকটা, একে যে আমি হাঁকিয়ে তাড়িয়ে দিলাম, এ তো সাধারণ মানুষ না। লাফ মেরে লাইব্রেরি থেকে পড়েছে, যে নিজেও তো পুড়ে যাবে, লাফ মেরে পড়ে ছুটছে, সামনে যে আড়াল করে পড়েছে, হুজুর ঘর মে क्यों आग लग गया है, ঘরে কেন আগুন লেগেছে হুজুর, একবার আপনাকে এই সময় ছেঁড়া কম্বল পরা ফকিরটা বলতে লেগেছে, এ মাওলানা রুম, যখন তোমার ঘরে তোমার লাইব্রেরিতে আঙুল ইশারা করে বলেছিলাম ये किताब ये क्या है, ये क्या है, তখন তুমি বলেছিলে ये किताब का लाइब्रेरी है, तुम फकीर फकरा आदमी है, किताब क्या समझोगे, जाओ यहाँ से चले जाओ। তাই আমি চলে এসেছি মুখটা কালো করে। হ্যাঁ, তো ঘরে কেন আগুন লেগেছে ও এলেমও তোমার কাছে নাই। ঘর মে क्यों आग लग गया है ये तुम समझोगे नहीं, ঘরে কেন আগুন লেগেছে এ এলেম তুমি বুঝতে পারবে না। যেমনি বলেছে আর বুঝতে বাকি। হ্যাঁ, পা দুখানা জড়িয়ে ধরেছে, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করবে, তাই না কি বা? হ্যাঁ, হুজুর আমাকে মুরিদ করিয়ে নেন, আমাকে তওবা করিয়ে নেন, আমি জাহিরি এলেমে আপনাকে দেখেছি, আমি আপনাকে ফকির ফকরা বলে দেখেছি, আমি আপনাকে বুঝতে পারিনি হুজুর, হুজুর বিয়াদবি মাফ করুন। যাও বাবা যাও, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিলেন, যাও মাফ করে দিলেন, মুরিদ করে দিলেন, তওবা পড়িয়ে দিলেন,
বললেন হুজুর আমাকে কিছু আমল দেন। আপনি আমল করবেন, যাও 1 মাস কোরআন শরীফ পড়াবো। আমরা পীর মুর্শিদের হাতে মুরিদ হই, ফুরফুরার পীর মুর্শিদেরা আমাদের কি দেয়? ইশাবাদ 100 বার দরুদ শরীফ, ফজরবাদ 100 বার দরুদ শরীফ পড়ার প্রাথমিক সবক। মাগরিব বাদ না ইশাবাদ একটা টাইম আপনারা জিকির আজকার করবেন একদম ধারাবাহিক ভাবে, বলি না হ্যাঁ, আমল দেয়। আর ইনি মুরিদ হয়েছে, পীর সাহেব অর্ডার দিচ্ছে 1 মাস কোরআন পড়াবো। এখন ইনি ছাত্রদের সকালে 1 ঘন্টা কোরআন পড়ান, কোরআন শিক্ষা দেয়, তারপরে ছুটি হয়ে নাস্তা পানি করে এবার ক্লাস নেয়। এখন হুজুর এবার কি পড়াবে? সকালবেলা সবাই কোরআন পড়ে, উনি বড় বুখারী শরীফ খুলে বসে। খাদেমেরা দেখে, ছাত্ররা দেখে, হ্যাঁ আমাদের হুজুর এতদিন কোরআন পড়ে, এখন আবার বড় কিতাব দেখতেছি হাদিস শরীফ পড়ছে। হুজুর বেয়াদবি মাফ করে, বাবা আমি আর মশলা নিয়ে ব্যস্ত আছি, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করব। বুঝতে দেয় না যে আমার পীর নিষেধ করেছে। কথা বলে না? দিন যায় রাত আসে, 1 মাস কেটে গেল, ওই ছেঁড়া কম্বল পরা ফকিরটা ফজরের নামাজ পড়ে আস্তে 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 আগিয়ে এলো। হে মাওলানা রুমি, এসো তোমাকে আমি এবার হাকিকাতে কোরআন পড়াতে শুরু করি। ওই সময় হাকিকাতে কোরআনের ফাইল নিক্ষেপ করে হুজুর এবার কোরআন পড়াতে লেগেছে। আল্লাহর ওলি হযরতে আল্লামা শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কোরআন পড়ায়, বাবা পড়ো, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়াহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়াহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহর কোরআন পড়ায়। আল্লামা রুমি বলে, আমি কোরআন পড়তে পড়তে দেখতে পাই হুজুর যখন জান্নাতের কথা পড়ে আমি জান্নাত দেখতে পাই। জান্নাত পাওয়ার আশায়, আমি জাহান্নাম থেকে বাঁচার আশায় আমার চোখে আর পানি ধরে রাখতে পারি না। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, এবার কোরআন পড়ে জাহান্নামের কথা পড়ে, জাহান্নামের আযাব দেখে। যে চোখে কোরআন পড়ে সেই চোখে জাহান্নামের আযাব দেখে। ওই সময় মাওলানা মুস্তাদির মাওলানা রুমে লিখেছেন, মৌলভী হারগিজ না শুধু মাওলা হেরো তা গোলামে শামসুত তাবরিজ দিনাস। আমি মৌলভী রুম কোনোদিন আল্লামা হতে পারতাম না যদি আমি আমার পীর ওই ছেঁড়া কম্বল পরা শামসুত তাবরিজের হাতে মুরিদ হয়ে হাকিকাতে কোরআন না পড়তাম। কথা বোঝাতে পেরেছি না পারিনি? হ্যাঁ, এই জন্য বাপ পীর ধরতে হয়। হ্যাঁ, আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম রাজি তাফসীরে রাজি লিখেছে, এত বড় আলেম যে বাহাস মুবাহাসায় বিশ্বের কোন আলেম পাশে ঢোপে টিকতো না, দাঁড়াতে পারতো না।